প্রশ্ন দিয়ে শুরু করব। আরও একাকী মমতা বন্দ্যোপাধ্যায়? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কি আরও দুজন সাংসদ তারা ছাড়ছেন? এই দুই প্রশ্ন উঠছে কারণ বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠক করেন রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডল। রাজীব কুমার এবং কাকলি ঘোষ দস্তিদারের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। এবার কি মমতার একদা বিশ্বস্ত সৈনিক হাত ছাড়ছেন মমতার? দলের দুই সাংসদ রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডল কেন্দ্রীয় মন্ত্রী CR পাতিল এবং রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের বাড়িতে বৈঠকে যোগ দিলেও বৈঠকের ব্যাপারে কালীঘাট তৃণমূলের লোকসভার ডেপুটি লিডার সৌগত রায় কিছুই জানেন না। আর এরপরে এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে যে তাহলে কি এনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন? যে দুই সাংসদ এনসিপিআইতে যোগদান করতে পারেন বলে একটা জল্পনা শুরু হয়েছিল এবং কাকলি ঘোষ দস্তিদার তিনি খোদ বলেছিলেন যে ওদের থেকে আরো দুজন, ওদের অর্থাৎ কালীঘাট তৃণমূল থেকে আরো দুজন এনসিপিআইতে খুব শীঘ্রই আসছে। সেই দুজন কি রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডল? জল্পনা জোরালো হচ্ছে। আপডেট নিই, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, ওই প্রশ্নটাই তোমার কাছে রাখবো যে দুজন যেতে পারেন এনসিপিআইতে বলে কাকলি ঘোষ দস্তিদার দাবি করছিলেন, তাহলে কি তারা দুজন রাজীব কুমার আর প্রতিমা মণ্ডলই? সেই সম্ভাবনাই তো জোরালো হচ্ছে। দেখো, এখানে প্রথমেই বলে রাখি, রাজীব কুমার রাজ্যসভার সাংসদ, তিনি গেলে লোকসভায় সেই অর্থে এনসিপিআই খুব একটা উপকৃত হবে না। সেক্ষেত্রে আরো কোনো নাম থাকতে পারে, অর্থাৎ এক্ষেত্রে জল্পনা কিন্তু এখানেই শেষ নয়। লোকসভা থেকে যেমন প্রতিমা মণ্ডল রয়েছেন তেমন অন্য কোনো সাংসদও থাকতে পারেন, কাকলি ঘোষ দস্তিদার যেমন দাবি করেছেন। কিন্তু যে ছবি আমাদের হাতে এসেছে এবং যে ছবি সামনে কাকলি ঘোষ দস্তিদার তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিলের সঙ্গে একটা বৈঠক গতকাল হয়েছে সন্ধ্যায়। সেই বৈঠকে বাংলার সমস্ত সাংসদদের ডাকা হয়েছে এবং তুমি ছবিতে দেখতে পাবে যেখানে ঈশা খান চৌধুরীও বসে রয়েছেন, তার পাশে রাজীব কুমার, তার পাশে কাকলি ঘোষ দস্তিদার। এই বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুজন, এক রাজীব কুমার, দুই প্রতিমা মণ্ডল। এই দুজনেই কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন বলে আমরা অন্য সাংসদ সূত্রে জানতে পারছি। এবং এই বেশ কিছুক্ষণ কথা বলা থেকেই জল্পনার সূত্রপাত। তার কারণ বাংলার উন্নয়ন প্রকল্প নিয়ে, বাংলাকে বরাদ্দ করার নিয়ে 2600 কোটি টাকা দেওয়া CR পাতিল তিনি যেমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দেবেন খুব শীঘ্রই, সেরকম বাংলার যে অন্যান্য প্রকল্পগুলো রয়েছে পূর্তমন্ত্রী উপস্থিত ছিলেন, পূর্তমন্ত্রীকে সামনে রেখেই এই বিষয়গুলি আলোচনা হয়েছে। কিন্তু সেখানে সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া এবং তার নেতৃত্ব দেওয়া কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে রাজীব কুমার, যাকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা চলছে, এবং প্রতিমা মণ্ডল, তাদের কথোপকথন যে তথ্য আমাদের হাতে আসছে এবং যে সূত্র মারফত জানতে পারছি, তা কিন্তু নতুন জল্পনা উস্কে দিয়েছে। আর এই জায়গায় কিছুক্ষণ আগেই তুমি কথা বললে সৌগত রায়ের সঙ্গে। সৌগত রায় এই মুহূর্তে লোকসভায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের উপনেতা। তার কাছে কোনো খবর নেই এরকম কোনো মিটিং হয়েছে। তিনি জি24 ঘন্টাকে বলছেন যে আপনারা ভুয়ো খবর দেখাচ্ছেন বা খবরের সত্যতা। আমাদের হাতে ছবি রয়েছে, এই ছবি দেখা যাচ্ছে, অথচ সৌগত রায় তিনি জানেন না। এখানেই কিন্তু জল্পনা আরো, তিনি জানেন না রাজীব, না তিনি মানতে চাইছেন না, সেটাও তো প্রশ্ন উঠছে। তুমি একটু আমাদের সঙ্গে থাকো রাজীব, সেই কথোপকথন আপনাদের শোনাবো জি24 ঘন্টার সঙ্গে। আপনাদের শোনাবো সৌগত রায় তিনি ঠিক কি বলছেন। আমি জানি না, প্রতিমা মণ্ডল তো আমার সাথে ছিলেন 5টা থেকে 6:30 অব্দি, তার আগে পেট্রোলিয়াম কমিটিতে ছিলেন। আপনারা এই খবরগুলো হাওয়ায় ভাসিয়ে দেন কোনো সত্যতা যাচাই না করে। আমি একেবারে ঠিক বলে মনে করছি না। সৌগত রায় তার বক্তব্য আপনারা শুনছিলেন। রাজীবের কাছে আমি আরো একবার চলে যাব। রাজীব, তুমি যেমনটা বলছিলে, সৌগত রায় তিনি আমাদের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, এদিকে যে ছবি জলজল করছে সেটা তিনি দেখেও দেখছেন না। যে অংশটুকু তুমি শোনালে তার কিছুটা আগেই সৌগত রায় বলছেন এরকম কোনো মিটিং হয়েছে বলে তার জানা নেই। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, লোকসভার উপনেতা তিনি জানেন না, লোকসভার সাংসদ বা তার দলের সাংসদরা এমন একটি বৈঠকে যোগ দিচ্ছেন সংসদ ভবনে। এটা রীতিমতো একটি আশ্চর্যজনক ঘটনা। তবে সৌগত রায় জানেন না নাকি তিনি মানছেন না, এই বিষয়টিও আসছে। তবে যে ছবি দেখা যাচ্ছে তাতে নতুন করে কোনো সূত্র
নতুন করে কোনো সমীকরণ তৈরি হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। রাজীব কুমার এবং কাকলি ঘোষ দস্তিদারের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হয়েছে। দেখো, কয়েকদিন আগেই কোয়েল মল্লিক তিনি ইস্তফা দিয়েছেন, আমরা জানি তৃণমূল কংগ্রেসের সাংসদ, এবং এমন একজন সাংসদ যিনি এখনো পর্যন্ত সংসদ ভবনের কোনো অধিবেশনে যোগ দেননি। সাংসদ নির্বাচিত হলেও অধিবেশনে যোগ দেওয়ার আগেই তিনি ইস্তফা দিয়েছেন। আশ্চর্যজনক ঘটনা, ভারতীয় সংসদের ইতিহাসে এরকম কজন সাংসদ ইস্তফা দিয়েছেন আমার জানা নেই। এই কোয়েল মল্লিক আবার বিজেপি যোগ দেবেন, তিনি বিজেপির সাংসদ হয়েই আসবেন, যেমনটা সুখেন্দু শেখর রায়, যেমনটা প্রকাশচিক বড়াইক, যেমনটা সুস্মিতা দেবদের ক্ষেত্রে আমরা দেখেছি। অর্থাৎ তৃণমূলের রাজ্যসভায় নম্বর কমছে, বিজেপির নম্বর বাড়ছে। এই নম্বরের ক্ষেত্রে রাজীব কুমার তিনি একটা পরবর্তী নম্বর হবেন কিনা সেটা কিন্তু প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে। তার কারণ রাজীব কুমারকে আমরা দেখেছি তিনি অধিবেশনে আসছেন, যোগ দিচ্ছেন, কিন্তু সংসদ ভবন যে রাজ্যসভার কক্ষ তার বাইরে যখন ক্যান্টিনে দেখা যাচ্ছে তিনি বিজেপি মন্ত্রী বা নেতাদের সঙ্গে, তাকে বাংলার নেতাদের সঙ্গে এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনেক সময় কথা বলছেন দেখা যাচ্ছে তাকে। এই জায়গায় কোথাও না কোথাও জল্পনা অবশ্যই উঠছে, কিন্তু তিনি যদি ভবিষ্যতে ইস্তফা দেন এবং বিজেপিতে যোগ দেন, তার যে বলা যেতে পারে যে সূচনাটা সেটা কি শুরু হয়েছে, এই প্রশ্নটা থেকেই কিন্তু এই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে যে খবর আমাদের কাছে আসছে সেটাও গুরুত্বপূর্ণ। রাজীব কুমার তিনি কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে কথা বলছেন, বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে, সেখানে রাজ্যের মন্ত্রী উপস্থিত, এবং কাকলি ঘোষ দস্তিদার তিনি দাবি করেছেন দুজন সাংসদ তার সঙ্গে যোগাযোগ রেখেছে। এই একেবারে রাজীব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। কাকলি ঘোষ দস্তিদার ঠিক কয়েকদিন আগেই তিনি দুই সাংসদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। এত অনৈতিক ব্যাপার স্যাপার ওই দলের সামনে আসছে যে অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং এটা ঘটনা যে দুজন যোগাযোগে আছেন। কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শুভময় বাবু, এই যে গোটা পরিস্থিতি, যে যাওয়া আসার পালা, কিভাবে ব্যাখ্যা করবেন? আরো দুজনের নাম এবার উঠে এলো। হ্যাঁ, দেখুন, বারবার করে যেটা বলা আলোচিত হচ্ছে যে এটা তো কোনো একটা গণতান্ত্রিক পদ্ধতিতে, সংসদীয় গণতন্ত্রে যে রাজনীতি চলে এটা দল ভিত্তিক, ব্যক্তি ভিত্তিক নয়। সেই রাজনীতি একেবারেই গুলিয়ে গেছে আর কি, এবং এখন যে বিষয়গুলি হচ্ছে এর সঙ্গে রাজনৈতিক যে নীতি নৈতিকতা, অর্থাৎ একটা কোনো দেশের উন্নয়ন, কোনো রাজনৈতিক মতাদর্শ, এই বিষয়গুলোর কোনো সম্পর্ক নেই। তার ফলে কি হচ্ছে, বিভিন্ন মানুষ তাদের ব্যক্তিগত ভাবনা দিয়ে একটা রাজনৈতিক পরিস্থিতিতে তাদেরকে রিপ্রেজেন্ট করছেন নিজেদেরকে, এবং এইখানে কে কি কথা বলছেন কার সঙ্গে, এই আলোচনাগুলো অনেক ক্ষেত্রেই সরকারি নয়, অর্থাৎ কারোর সঙ্গে দেখা হলো তারা করলেন। এবার এই কথাগুলোর মধ্যে যেটা হচ্ছে, আমরা দিনের শেষে যেটা জানি সেটা হচ্ছে আমাদের লোকসভা এবং রাজ্যসভায় বিজেপির কয়েকটি সংবিধান সংশোধনী গোছের বিল পাশ করানোর জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, এবং সেই উদ্দেশ্যে তারা চাইছেন অনেকগুলি ভোট জোগাড় করতে। কিন্তু এর বাইরে আর কোথাও কোনো রাজনৈতিক বিষয় নেই, সকলেই তাদের যে ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত ভাবনা, সেটা চরিতার্থ করার চেষ্টা করছেন। এবার এটা তো একটা ডিস্ট্রিবিউটেড অ্যাডভার্সারিয়াল সিস্টেম, প্রত্যেকে তার মতো করে ভাবছেন, ফলে কে কোন কথা বলছেন তার বিশ্বাসযোগ্যতায়, তার নীতি নৈতিকতা, এটাকে মেলানো খুবই শক্ত। আমরা অপেক্ষা করি যে রাজনীতি আর কতটা গুলিয়ে দিতে পারেন এই তৃণমূল কংগ্রেসে যারা ছিলেন তারা, এবং তৃণমূল কংগ্রেস তো মতাদর্শবিহীন রাজনৈতিক দল, ফলে এই গুলিয়ে দেওয়াটাই তাদের কাজ, সেই কাজটাই তারা এখন করছেন। শুভময় বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি এই গোটা ঘটনায় কি প্রতিক্রিয়া দিচ্ছেন। এগুলো ওদের আভ্যন্তরীণ ব্যাপার, ঘরের ব্যাপার। কে কোন দিকে যাবে, কে কেন যাবে, কখন যাবে, এগুলো ওরা বুঝবে। এ নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, কেননা পশ্চিমবঙ্গের জনতার এইসব নিয়ে কোনো আগ্রহ নেই।
বেশ কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছে কালীঘাট তৃণমূল এবং তার পাশাপাশি এনসিপিআই তাদের দুজনের মধ্যে একটা রেষারেষি চলছে। আমরা দেখছি এ বলছে যে ওই দল থেকে আমাদের কাছে লোক আসছে, আর ওই দল বলছে যে না ওদের থেকে আমাদের কাছে লোক আসছে। এই দাবি এবং পাল্টা দাবির মধ্যেই যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডল তারা বৈঠক করেন। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়। দলের দুই সাংসদ রাজীব কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী CR পাটিলের সঙ্গে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের উপস্থিতিতে রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডল তারা বৈঠক করেন। কিন্তু কালীঘাট তৃণমূলের লোকসভার ডেপুটি লিডার সৌগত রায় তিনি আমাদেরকে জানাচ্ছেন যে এমন কোনো বৈঠকের কথা তিনি জানেনই না, এমন কোনো কথাই নেই, কেমন কোনো বৈঠকই হয়নি এবং আমাদের খবরের সত্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। সৌগত বাবু কি কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট করা এই ছবিটি দেখেননি, নাকি স্বীকার করতে পাচ্ছেন না দেখেও? এই প্রশ্ন আমাদের তরফ থেকে থাকছে। আমরা লাগাতার চেষ্টা করছি সৌগত রায়ের সঙ্গে আরও একবার যোগাযোগ করার, যদিও তাকে এখনো পর্যন্ত ফোনে পেতে আমরা সক্ষম হইনি, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।